সকাল সকাল তোমাদের কাছে একটা খবর লইয়া আইছি। খবরটা হইতেছে আমাদের টিনু আর সন্দীপ দুজনে মিলে গভীর ষড়যন্ত্র করে আমাদের সবাইকে ইউজ করছে ভিউজের জন্য, টাকা কামানোর জন্য। গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। মানবো না, আমরা এই ষড়যন্ত্র মানবো না। ধৈর্য ফেলাইছি। এই সন্দীপ আর টিনু মিলা আমাদের সবাইরে বোকা বানাইছে। প্রমাণ দিয়ে কব আজকে ওদের ষড়যন্ত্র ফাঁস করে ফেলাবো। ষড়যন্ত্র ধৈর্য ফেলছি। তা চলো বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো? ছুটির দিন বলে আবারও চলে এলাম তোমাদের কাছে। আজকে আমাদের দালাল ফাইটে হয়ে গেছে। সীমারে ননদ কইছে এই জ্বালায় আমাকে দালাল কইয়া ফেলাইছে যে টিনু আর সন্দীপ মিলে ষড়যন্ত্র কইরা ওরে ফাঁসাচ্ছে। আর ও নাকি মন্দিরের ঘন্টা হইয়া সবার দ্বারে বাজন খাইতেছে। মন্দিরের ঘন্টা যেমন যে ভারে সে বাজায় যায়, ওর সাথেও সেই রকম করে সবাই গেম খেলে। যেমন ম্যান্ডি খেলেছে ওর সঙ্গে সম্পর্ক করে, তারপরে ওর কপালে ঠিক, মুখে ঠিক, 2 পা দিয়ে এখানে ক্যাক করে লাথি মারছে না, এক লাথিতে একেবারে দক্ষিণেশ্বরের ওই মাঠে। তা আজকে আমাদের দালাল, খুব শীত তো, জবুতে বই বসেছি, 17 ডিগ্রি চলছে আজকে। তা আমাদের দালাল আজকে কইতে বইছে টিনু আর সন্দীপ নাকি ষড়যন্ত্র করে ওরে ফাঁসাচ্ছে। আচ্ছা বলো তো, শালা পাগল নাকি? এর রাজনীতি কেউ থুই আসবা কেউ রাজনীতি? সন্দীপের ভিউ কমে গেছে বলে টিনু বলে খোঁচা মারতেছে সন্দীপরে। আল্লাহর আনাংলা, এই ওরে কেউ থামাবা? যা পয়সা নিবা আমি দেবো, ওরে থামাও তো একটু। যেহেনে খুশি সেহেনে ঘুষি মুসি দিয়ে থামাও। তারপরে আসি দালাল কইছে জন্মদিন নিয়ে কথা। ওর শ্বশুর বাড়ি নাকি, ও প্রথমে বলি, টিনুর বৌদির জন্মদিনের খাবার দেখে, থালা গোছানো দেখে ওর খুব ভালো লেগেছে। ওরকম শ্বশুরবাড়ি হয় না যে পছন্দ করা চুনো মাছের চচ্চড়ি দিয়ে জন্মদিন হয়, পায়েস রান্না করে খাওয়ায়। তা সত্যি কথা কইতে জন্মদিনটা আমারও ভালো লেগেছে। বৌমা যা যা খায়, যেটা দেখো, যেটা যার ভালো কথা। এখনো পর্যন্ত টিনুদের বাড়িতে ওর বৌদির সঙ্গে যা সম্পর্ক, সেটা আমরা মোটামুটি ভালোই দেখি। এরকম সম্পর্কটা যেন সারা জীবন থাকে। এরপরে আমাদের দালাল কি কইল যে ওদের বাড়ি নাকি জন্মদিন পালন নাই, অন্নপ্রাশন, জন্মদিন এটা পালন নাই। এবার আমরা একটু পেছনে চলে যাই। সীমার হাতে সন্দীপ ফোঁটা নিয়েছিল। সন্দীপদের বংশে নাকি ফোঁটা নাই, তার নিজের দিদি কোনোদিন ফোঁটা দেয়নি। তাহলে এই সীমার হাতে ফোঁটা নাইয়া জমের কাছাকাছি, জমের দুয়ারে পাঠাই দেওয়ার কথা কইছিল না দালাল, মনে পড়ে তোমাকে? মনে পড়ে? একটু পিছাইয়া দাও। তার জন্মদিনে দালালের বাড়িতে আমরা গেছিলাম, শ্বশুর বাড়ি। তার যে শ্বশুর বাড়িতে জন্মদিন করা নেই, সেখানে ওর জন্মদিন কি করে করলো? আর ও বলেছিল এই জন্মদিনের অ্যারেঞ্জমেন্টটা সব করেছে ওর শ্বশুর। জানি না, মিথ্যা কইছিল, আমার মনে হয় ওরাই করছে, শ্বশুরের নাম দেশে। যাই হোক, তাহলে সেইখানে ও জোর করে কি করে জন্মদিন পালন করলো? যে বাড়িতে জন্মদিন পালন নেই, সেই বাড়িতে ও ঢুকার পরে জন্মদিন শুরু হয়েছে। তাহলে সন্দীপ যখন সীমার হাতে ফোঁটা নিয়েছিল, তখন ও কেন ক্যাকা করে উঠেছিল? ওর মুখে একেবারে থাবড়া দিয়ে ওর মুখ ভাঙিয়ে দিতে হয় না? নিজে যেখানে জন্মদিন পালন করা নেই, সেখানে নিজে দায়িত্ব নিয়ে জন্মদিন পালন করে নিজের জন্মদিন, বরের জন্মদিন উদযাপন করছে। আর সেখানে সন্দীপ ফোঁটা নিয়েছিল বলে তোমার খুব চচ্চড়ায় পুড়ে গেছিল। তোমার না লঙ্কা লবণ দিয়ে তোমার নাকের ওই ফুটোয় দিয়ে দিতে হয়, যাতে হেসি দিয়ে দিই মর। ডাইনি কোথাকার। এবার দেখো সম্পর্কের কি ও মানে বোঝে। টিনুকে বলছে বুনু, আবার টিনুর বাবাকে বলছে দাদা, টিনুর মাকে বলছে দিদি। কি ধরনের সম্পর্ক এর মধ্যে? দাদা, দিদি, বোন, মামা, ভাগ্নি, এসব সম্পর্কের কোনো কিছুতেই ওর কোনো রিয়াদ নেই। ও সব কিছু সব জায়গায় চালাবে, মানে ভাইরেও ইয়েতে চালাবে, ও ভগ্নিপতিরও ইয়েতে চালাবে, ও দাদারেও চালাবে, সবটাই চালাবে। ওর কাছে ভাই বোনের সম্পর্কের কোনো মূল্য নেই। নইলে দাদার মেয়েকে আবার বুনু বলে? টিনু কি হবে? ওর ভাইজি হবে। যদি দাদা হয় ভাইজি হবে, আর টিনুর মা বৌদি হবে না, দাদা, দিদি, বুনু, মানে ওরা 3 ভাই বোন। টিনুর মা টিনুর বাবার বোন, আর টিনুও টিনুর বাবার বোন, 3 ভাই বোন। ওই জন্যই একটা বুনু, একটা দাদা, একটা দিদি। কি বুঝছো তোমরা? এর থেকে খোলসা করে আমি করতে পারবো না। ভটকা চিনিস না? ভটকা কারে কয় চিনিস না, তাই না? সন্দীপ কি কথা বলেছে সেটা মানেই বুঝিসনি।
তুই বললি ভটকা খাইলে চোখ লাল হয় না। সন্দীপ বলেছে কারোর চুল্লু না খেলেও চোখ লাল হয়, যেটা সন্দীপের হয়, আর কারোর ভটকা খেলেও চোখ লাল হয় না। ইঙ্গিতটা কি করেছে বুঝিসনি? ওই তোর বুনু রে বুনু, তোর তোর টিনু বুনু, ও ভটকা খায়, ও চোখ লাল হয় না, ভটকার বোতল মারি দিলেও চোখ লাল হয় না। আর আরেকটা কথা বলেছে, যারা সারাদিন মদ খেয়েও ঢুলু ঢুলু হয় তাদের চোখ লাল হয় না। সেটা তো দাদারে দাদা, তোর আউ সত্যি ও তো মদ খাইয়া, গুটকা খাইয়া, খৈনি খাইয়া বসে থাকে সারা জীবন। আর সেইখানে সন্দীপ খায় না, ওকে জোর করে চুল্লুখোর বানাবে। এই গঙ্গা পাইলো কানে সন্দীপ, যে গঙ্গার ধারে বসে বসে চুল্লু খায়? গঙ্গা কোথায় আসলো? ওটা নদিয়া, নদিয়ায় কোনো গঙ্গা নাই। তোর বুনু কইছে নদিয়ায় পাহাড় দেখিছে, আর তুই অমনি বানাই দিলি নদিয়ায় গঙ্গা। শালার মূর্খ, ভূগোলের ভদ আনে না, আসি আসি পটর পটর কথা বলে, পটর পটর কথা বলে। সব থেকে বড় কথা কি জানো? এই যে আমাদের সন্দীপ আর ওর বউ মিলে নাকি এটা প্র্যাঙ্ক করতেছে, প্র্যাঙ্ক করতেছে। সব কথাও জানে, ঘরের কথা শুনছো, গটাপ সেট আপ কইরা ভিডিও করে সব সময়, সব সময়। আমরা কিন্তু সন্দীপের আগাম খবর জানতে পারি না, কারণ আমরা 24 ঘন্টা ফোনে থাকতে পারি না। ও থাকে সব সময়। ও বলে না সীমা 24 ঘন্টা সন্দীপের সঙ্গে ফোনে থাকে। না না না, সবার সংসার ধর্ম আছে, নেই শুধু এই লোটে। এই লোটের কোনো সংসার ধর্ম নাই। কোনো মতে একটু একবার রান্ধে, পরের দিন সকালে দেয় আর একবার রান্ধে, সারাদিনই আর কোনো কাজ নাই, খালি ভিডিও করা ভিডিও করা ভিডিও করা। ওই জন্যই ও সব সময় সবার কাছে খবর নেয়, সবার কাছে খবর নেয়। ওই যে টিনুর ঠাকুমা যে আগে আগে মরছিল, ওর কাছে খবর ছিল, আমরা তো অনেক পরে শুনছি, পরে শুনছি। দেখছো নি, সব খবর ও আগে থেকে জানে। কিসের ক্রেডিট? ভিডিও দেখে তো ভিডিও বানাস না, খবর পাস, সেই খবর দিয়ে ভিডিও বানাস। তুই অত চিন্তা করিস না, তোরে সবাই সব কিছু খবর দেবে। দাঁড়া আর কটা দে। এই তো টিনুর বিরুদ্ধে কথা কবে কুলু বানায় ফেলছে যে গটাপ কেস। ও নিজে সমস্যা তৈরি করে, ও সব সময় চাহিদা তৈরি করে, করে তার পূরণ করে। তার মানে কি, ও নিজেই সমস্যা তৈরি করবে, নিজেই সেটার সমাধান করবে, তার রাস্তা খুঁজতে গিয়ে এদিক ওদিক যারে পাবে তারে গালবে। তার মানে কি, ও প্রথমেই বলে দিল যে ওরা এখন গটাপ করছে। এইবার তো টিনু তোরে দোপার পাতে দোবে তোর দিদি, তুই তো চিনিস না, যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে নোংরাতম নোংরা ভিডিও টিনুর বিপক্ষে করতে পারে। কোনো জায়গায় কোনো সমস্যা নেই এর। এ একেবারে পাল্টিবাজ। দুনিয়ায় পাল্টিবাজদের লাইন লাগলে এ থাকবে সবার আগে। একে পাল্টিবাজে অস্কার, অস্কার দেওয়া হবে। কি গো পাল্টু ডাইনি, পাল্টু দালাল, আজকে থেকে তোমাকে আমি পাল্টু দালাল বলে ডাকবো। অনেক নাম দিছি তোমার, আজকে আমি থেকে তোমাকে পাল্টু দালাল বলে এসেছে। সন্দীপরা যেখানে যায় বাবাকে নেয় না, বাবাকে নেয় না, বাবাকে ঘর পাহারা দিতে দেয়। ওটা হচ্ছে ঘর পাহারা দিয়ে আর গৃহপালিত জন্তু, মানে কুকুরের সঙ্গে তুলনা করেছে। এত বড় জানোয়ার মেয়ে ছেলে। এখন যেই দেখছে কি টিনুরা বাবাকে বাড়িতে রেখে মামা বাড়ি টাড়ি চৈসা এলো, সারা নবদ্বীপ একেবারে কৃষ্ণনগর ঘুটিয়ে ঘাটিয়ে ঘন্ট করে দিয়ে আসলো। এখন কইতে বইছে এই যে আমাদের সন্দীপের বাবা আর টিনুর বাবা দুজনেই বাড়িতে থাকে, বাড়িতে থাকে, পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়। কিন্তু টিনুর বাবার মধ্যে ইন্টু মিন্টু সবসময় হতেই থাকে, হতেই থাকে। আর সন্দীপে সেটা ক্যামেরায় দেখাতে লাগে না। ওদের ভালোবাসা আড়ালে অন্ধকারে হয়, চিপাই চাপাই কোনায় কানায় হয়। এবার সন্দীপের আর সন্দীপের মায়ের ভালোবাসা নেই, ভালোবাসা নেই, সেটা ক্যামেরাতে জোর করে এনে এনে দেখানো হয়। দেখো শালা দুমুখর ঢেকের তুসুল কি দিতে হয়, আরে মুগুর কিরম শেষতি হয়, মুগুর কিরম শেষতি হয়। এই এই বয়সে এসে ভালোবাসার কি রে? অন্তরের টান, শ্রদ্ধা, ভালোবাসা, এটা দেখানোর না, বুঝতে পারলি? আর আগেকার দিনের মানুষ, খুব বেশি আগের না হলে ভালো, আমাদের তো আগের, আমাদের সময়কার ভালোবাসা এরকম খুললাম খালা ছিল না। আমি তবুও আমার শ্বশুর বাড়ি অনেক অ্যাক্টিভ, বাপের বাড়িতে গিয়েও আমাদের শরমে শরমে থাকতে হতো। এখন কি তাই থাকে? সন্দীপের বাবা অনেক একটু আলাদা ধরনের, অন্য জগতের মানুষ। আর সে তার সঙ্গে, হায় ভগবান, তুই চাঁদের সাথে প্যান্দের তুলনা করলি। ও হচ্ছে আর আমাদের সন্দীপের বাবা আমার মনে হয় চাটুকুও খায় না, নেশা জাতীয় কিছু নেই তার। এত বড় ভদ্রলোকের সঙ্গে তুই একটা ওই অসুরের তুলনা করলি।
সত্যি হাসিটা কেমন হইলো, যাত্রার মতো হইলো, তাই না? তা চলো আর একটু বলি। এইটুকু বলাতে কি হয় বলো? বংশ পরম্পরায় চোখ লাল হয়। হ্যাঁ হয় রে, হয়। আমি বললাম না, আমার এক জামাইবাবু ছিল, তার চোখ লাল ছিল। তার যতগুলো ছেলে মেয়ে ছিল তার মধ্যে তার বড় মেয়ের চোখ লাল। সবার যে হবে তা কিন্তু না। এবং ওই জামাইবাবুর বোনেরও চোখ লাল আমি দেখেছি। মানে ওই জামাইবাবুর বোনেরও এই গ্রামে বিয়ে হয়েছে, মেয়ের তো ওই আমার বাড়ির সামনে আমার দিদির মেয়ে। তাহলে হয় রে হয়। আর তুই জোর করেই সন্দীপরে চুল্লুখর বানাবি, জোর করেই চুল্লুখর বানাবি, কোনো প্রমাণ নেই তোর কাছে, তাই না? কিন্তু দেখ, সন্দীপের বউ মদ খায়, সন্দীপের ওই ভুটকা খায়, সন্দীপের শাশুড়ি খায়, সন্দীপের শ্বশুর খায়, সন্দীপের শালা খায়। বৌমাটা মনে হয় এখনো ধরেনি, তবে ওই ঠেকের মধ্যে থেকেছে। তো সন্দীপের কথা বলিস, ঠেকে যায় দিনে একবার। আর টিনু তো ঠেকের মধ্যে থাকে, ওই বাড়িতেই তো ঠেক। চুল্লু খাইয়া নাইটি পরে সব তাক দিনার দিন নাচতে বেড়ায়, সারা দুনিয়া নাইটি পরে নাচতে বেড়ায়। আর খোঁচা মারা, ও মা গো মা, তুই ভালো সার্টিফিকেট দিছিলি না? টিনু কোনোদিন খোঁচা মারে না, খোঁচা মারতে হয় না। সন্দীপ খোঁচা মাইরা মাইরা বউরে বেচ্চা আজকে পয়সা ইনকাম করতেছে। ও মা গো মা, দেখ তোর বুনু কেরম খোঁচা মারে। খোঁচা মারতে মারতে এমন মারা মারছে, একেবারে সীমারে ননদ বানায় দিছে। এইটা তুই হজম করতে পারতেছিস না, এইটা তুই হজম করতে পারতেছিস না। সব কথা বড় কথা, টিনু কেন সীমাকে ননদ বলল? আহারে কি ভুল করছে, কি ভুল করছে। টিনু কেন সীমারে ননদ কইছে? এমনি কিছু কইতে পারতিস। দেখলি তো, ও জানে, ও জানে সন্দীপ চরিত্রহীন নয় ওর মতো। ও পরকীয়া করেছে, ও প্রেম করেছে, ও প্রেমিক ধরেছে, কিন্তু সন্দীপের কথাও কিন্তু বলতে পারবে না যে তার স্বামী চরিত্রহীন। বুঝতে পারলি কি? তুই বললি সন্দীপের খোঁচায় এখন আর লোক আসবে না। যে কটা লোক আসছে না, অনেক সৎ পথে লোকের সমর্থন একটু কম পাওয়া যায়। অসৎ পথে প্রথম দিকে লোক হইচই করে আসে, কিন্তু আস্তে আস্তে না ফাঁকা হতে থাকে। দেখ এখন টিনুর ভিউজটা বেশি ভিউজটা, কারণ পরকীয়া তো সন্দীপ করেনি, করেছে টিনু। তাই ওর ভিডিওতে গিয়ে এরকম করে দেখে যে কোথাও ওই ফোকলারে কোথা দিয়ে দেখা যায় কিনা। ভুল করে হয়তো একদিন একটু দেখা যাইতে পারে, ওই আশায় যাইয়া ভিডিও এরম করে বসা দেখে, একদম শেষ টুক পর্যন্ত গিলে আসে। গিলুক, কদিন থাকে দেখা যাক। ও মা, এই দালালের বলে খুব শখ সন্দীপের শালি হওয়া। সন্দীপরে নাকি জামাইবাবু ডাকবে। শালা বুড়োই ধাড়ি, ওর বয়স মনে হয় 45 বছর, ও সন্দীপরে জামাইবাবু ডাকবে। ওর মারও তো জুতো একখান খুইলা সন্দীপ একেবারে ছেঁড়া জুতো টান মারবা এমন ভাবে যে নগর ঠাকুরি ওই জায়গা যায়, মাস্টারের বাড়ির দুয়ারে যাইয়ে ওর মুখে সাটাম করে লাগে। ও নাকি সন্দীপের শালি হবে। শালি তোরে একেবারে শালি মানে তোরে মুড়ো ঝাঁটা দিয়ে তোর শালি গোছাবো। এত সাহস, তুই শালি হতে চাস? এই সীমা, একেবারে ঝাঁটা নিয়ে দাঁড়াতো ঘরের সামনে। ও শালি হতে চাচ্ছে, তোর ভাইয়ের শালি হবে। একদম ঝাঁটা দিবি, ঝাড়ি দিবি, বাড়ির দিঘরে ঢুকতে দিবি না। ও মা গো মা, সন্দীপের শালি তার মানে টিনুর বুনু। তুই প্যাটের মধ্যে ঢোক, তোর মার প্যাটের মধ্যে আবার ঢুকে বাড়ি টুয়া টুয়া টুয়া, আমি সবে হয়েছি, আমারে সবাই বরণ করো। ফাজিল মেয়ে ছেলে কয় শালি হবে, তো শালি। তা বন্ধুরা, ওই ডাইনির কথায় সন্দীপ আর টিনু নাকি এটা নিজেরা মানে গটাপ সেট আপ করে ভিডিও করছে, খোঁচা মারামারি করছে। এই পরকীয়া সবটাই হচ্ছে গটাপ। ও বলতে চাচ্ছে তার মানে কি ও টিনুর বিরুদ্ধে ভিডিও করবে, আর পক্ষে করতে পারছি না। অ্যাকচুয়ালি তো ও একটা নেগেটিভ চরিত্র, ওর ভিতরে নেগেটিভিটি ছাড়া আর পজিটিভ একটুও নেই। ওই জন্য ও আর টিনুরি লইয়া পজিটিভ করতে পারতেছে না, ওর এবার নেগেটিভ করার ইচ্ছা হয়েছে। কিন্তু রাস্তা তো চাই, একটা কারণ তো থাকা লাগবে। এই আমাদের মন্দিরা যেমন ওর বিরুদ্ধে মুখ খুলেছিল, তাই মন্দিরার পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। এখন টিনু তো ওর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাবে না কোনোদিন। সেই জন্য ও এই ঘটনাকে গটাপ সেট আপ কইরা এখন টিনুর বিরুদ্ধে ভিডিও করবে। দাঁড়াও, টিনুর ছাল ছাড়াইয়া লবণ লঙ্কা দিয়ে বেশ মশলা মাখাইয়া একেবারে মাখন মার্কে খাই নেবে। তো চলো বন্ধুরা, এই দালালের আসল রূপ তোমরা আরো দেখতে পাবে। ওর এখন বুড়ি বয়সে সন্দীপের শালি হওয়ার ইচ্ছা, আর সীমাও তো মুড়ো ঝাঁটা নিয়ে বসে রয়েছে দুয়ারে। কোনোদিন যদি সন্দীপদের বাড়িতে যায় পিরিত মারতে, ও
ও একদম বিষহরি হইয়া ঝাঁটাইয়া ওর 20 দাঁত ভাঙ্গিয়া দেবে। টিনু সীমাকে ননদের জায়গা দিয়েছে, ওই জন্য ওই লবিসটা আইসে লেলি সুটকি, সে নাকি সন্দীপের বড় শালী হবে। আচ্ছা, বড় শালী হবে মানে কি? টিনু যেহেতু ছোট বোন, তার বড় বোনও বড় শালী হবে। তা বড় বোনরে কি বলে? দিদি বলে। কিন্তু ও আর বড় বোন ভগ্নিপতিরে কি বলে? ভাই বলে, নয় ভাইদি বলে, না হয় যে কোনো ভাইটু বলে, এরকম বলে। কিন্তু ও বলে জাম্বু ডাকবে। আচ্ছা, জাম্বু কাদের ডাকে? দিদির বরকে জাম্বু ডাকে। তা ও কি কচি খুকি হতে চাইছে? ও কি টিনুর থেকে ছোট হতে চাইছে যে ও জাম্বু ডাকবে? এই ভালো করে শোন, জাম্বু কাদের ডাকে? দিদির বরকে জাম্বু ডাকে। তোর তো বুনুর বর। এগুলো শিখায় নাই ছোটবেলায়, যে ওই যে 3-4-এ, তুই তো কেজি স্কুলে পড়ছিলি কিনা জানি না, আমরা প্রাইমারি স্কুলে পড়ছিলাম, আমারটা মনে নাই। কিন্তু আমার মেয়েরা যখন কেজি স্কুলে পড়তো কিংবা প্রাইমারিতেই পড়তো, যে বাচ্চাই হোক ছোট থেকে না, তাদের সম্পর্কটা শেখায় যে ছোট বোনের বরকে কি বলে, তারপরে ভাইয়ের বউকে কি বলে, মায়ের বোনকে কি বলে, এগুলো শিখায় নাই। ছোট বোনের বর কি হয়? ভাই হয়। আর বড় শালীকে দিদি বলে ডাকে। তাই এত শখ জাম্বু হওয়ার। তা ওই রে টিনুর বাবারে জাম্বু কনা, ওইটারে তো দিদি বানাইছিস। তুই তো সম্পর্কে ঘাটিয়ে গুটা ঘন্ট বানাই দিছিস। বড় শালী হবে, সীমারে ননদ বানাইছে, বড় শালী হবে। সন্দীপ, খবরদার ভুলেও এই কাজ করবা না তুমি। এই যে আর কি শখ, তো লজ্জা করে না? সন্দীপের শালী হতে চাস? তোরে কেডা দেবে শালীর জায়গা? কেডা দেবে শালীর জায়গা? সন্দীপের বোন আছে, সন্দীপের বোন না দিদি আছে, তোর এমন মুড়ো ঝাঁটা দিয়ে ফিটাবে না, তোর শালী হওয়ার, বড় শালী হওয়ার শখ একেবারে মেটাই দেবে, একেবারে মেটাই দেবে। তার থেকে কাজ কর। আমি একটা কথা কই, একদম সত্যি কথা কই, তোর বোনটারে বিয়ে দে সন্দীপের সাথে। না, সন্দীপ ওই সব জায়গায় বিয়ে করবে না, যে কোনো জায়গায় বিয়ে দে, দিয়ে তার বড় শালী হওয়া, তারে জাম্বু বলে দেখ কিরম জুতোয় তোরে, তোর মাই তোরে জুতোবে। এই তোর বুনির বরে তুই জাম্বু করছিস? ডিগ্রিধারী অশিক্ষিত, কি পড়াশুনো শিখেছিস তুই? এই সত্যি তুই MA পাস করেছিস? MA BEd পাস করেছিস? আমার তো ভাই সন্দেহ আছে। এর অনেক ভুল ত্রুটি আমি দেখছি। সীমার শাশুড়ির কাজে পণ্ডব অনুকূল ঠাকুরের আশ্রমে খরচ খাবার দাবারের জোগাড় করা হয়েছিল, প্রসাদ ভক্ষণের। সেখানে সীমা ছিল না। সন্দীপের মা, সন্দীপের ওই কাকিমা মানে টিনুর পিসি আর কিষাণু গেছিল। আমি গেছিলাম সেখানে। সীমাকে সেখানে থাকতে হয়নি। সীমা তার বরকে নিয়ে কলকাতায় সীমার বর ভর্তি ছিল, ওখানে ছিল কৃষ্ণার বাড়িতে। রাতে ভর্তি করে দিয়ে রাত 2টোর সময় গেছিল। আর এই অনুষ্ঠানটা সামাল দিচ্ছিল হচ্ছে সীমার ছেলে, বৌমা আর মেয়ে। একদম সীমার মেয়ে প্রকৃত সীমা তৈরি হচ্ছে, কারণ মায়ের মতো দায়িত্ব, কর্তব্য সব দিকে তার খেয়াল ছিল। অর্ক তো ছিল, কিন্তু মেন দায়িত্ব পালন করছিল আমাদের সীমার মেয়ে। আজকে মাম্পিকে দেখলাম ফোন করে, যারা আসতে বাকি আছে তাদের ডাকছে, যারা এসেছে তাদের বসার ব্যবস্থা, তাদের খাওয়ার তদারকি করা, আবার তারা যখন চলে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলা, গেট অবধি এসে তাদের ছেড়ে দেয়া, এটা পুরো মাম্পি করছিল। আমি না সীমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম মাম্পির মধ্যে, যে ওর মার যেমন দায়িত্ব, কর্তব্য, ঠিক তেমনি করে মানুষের সঙ্গে ব্যবহার। আমি মাম্পির এরূপ আগে দেখিনি। তুই বুঝবি না রে, তুই বুঝবি না, কারণ দায়িত্ব পালন কাকে বলে মাম্পি সেদিন বুঝিয়ে দিয়েছে। আর সন্দীপের মা আর ওর কাকিমা সেখানে গিয়ে মাম্পি, অর্ক আর অর্কর বউয়ের আতিথেয়তায় সন্তুষ্ট। আমিও সন্তুষ্ট হয়েছি। তুই বুঝবি না এসব। এই সম্পর্ক বোঝার মতো জ্ঞান বা শিক্ষা তোর মা বাবা তোকে দেয়নি। তোর মা বাবা, তোর ওই যে তুই সীমার সঙ্গে দেখা হলো না বলে ব্যঙ্গ করছিস, ওটা তোর সঙ্গেই যায়, ওটা তোর সাথেই সাজে। কারণ তুই তোর জন্মদিনে তোর ভাগ্নেকে ইশারা করে ডেকেছিলি। আমার ক্যামেরাম্যান বন্দি হয়ে গেছে, আমার এতদিন খেয়াল ছিল না। আমি নতুন করে সেদিন ভিডিওটা দেখতে গিয়ে দেখলাম তুই ইশারা করে ডাকছিলি। বুঝতে পারলি? তোর চোখের ইশারা। যারা বন্ধুরা দেখোনি আমার ভিডিওর 1 বছর আগেকার, নিচে গিয়ে একটু দেখো, যে নতুন করে ওকে একটু চেনো, যে কীভাবে ইশারা করতে জানে। ওর ইশারা কতটা, মানে ইশারাটা ওর কতটা যে তার মধ্যে নোংরামি ছিল, একটু ওর ইশারাটা দেখে এসো। ও সেই জন্য সন্দীপ আর সীমার সম্পর্কের এই ইশারা
ও ভালো বোঝে, নইলে ও বসবে কী করে। চলো বন্ধুরা, দুপুরের জন্য এইটুকু থাক, আবার আসবো সন্ধ্যাবেলা। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।